প্রকৃতি হয়তো আমাদের আর বেশি সময় দেবে না। জলবায়ু পরিবর্তন আর ভূগর্ভস্থ প্লেটের ক্রমাগত অস্থিরতা যেন সেই আশঙ্কাই সত্যি প্রমাণ করছে। 24 ঘন্টার ব্যবধানে বিশ্বের 3 দেশে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প। লাতিন আমেরিকার ভেনেজুয়েলা, এশিয়ার জাপান এবং উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। একই দিনে 3টি ভিন্ন মহাদেশে এই বিপর্যয় মানব সভ্যতাকে এক চরম সতর্কবার্তার মুখোমুখি দাঁড় করিয়েছে। সবচেয়ে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দেশটির উত্তর উপকূলে আঘাত হানে 7.2 এবং 7.5 মাত্রার দুটি প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্প। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকার বহুতল ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে। ধুলোয় মিশে গেছে শতাব্দী প্রাচীন বহু স্থাপনা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ইউএসজিএস এর প্যাজার সিমুলেশন অনুযায়ী এই দুর্যোগে মৃতের সংখ্যা 10,000 ছাড়ানোর সম্ভাবনা 44% এবং 1 লাখের বেশি মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে 30%। অন্যদিকে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে জাপানের কুজি শহর থেকে 35 কিলোমিটার উত্তর পূর্বে আঘাত এনেছে 6.9 মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প। উৎপত্তি স্থল সমুদ্রের তলদেশ হওয়ায় বড় ধরনের সুনামি বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে দেশটি। প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুভূত হয়েছে 5.6 মাত্রার কম্পন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূকম্পবিদদের মতে এই 3 ভূমিকম্পের মধ্যে সরাসরি কোনো ভৌগোলিক যোগসূত্র নেই। এটি একটি চরম প্রাকৃতিক কাকতালীয় ঘটনা। তবে বিশেষজ্ঞদের এই বৈজ্ঞানিক ব্যাখ্যা সাধারণ মানুষের মন থেকে আতঙ্ক দূর করতে পারছে না। প্রকৃতির এই রুদ্ররূপ আমাদের মনে করিয়ে দেয় আধুনিক প্রযুক্তির চরম শিখরে পৌঁছেও মানুষ প্রকৃতির কাছে কতটা অসহায়। একের পর এক বিপর্যয়ের এই ধারাবাহিকতা হয়তো পৃথিবীর শেষ সতর্কবার্তা। প্রকৃতি তার ভারসাম্য ফেরাতে আমাদের হয়তো আর বেশি সময় দেবে না। এখনই পৃথিবীর সুরক্ষায় বিশ্ববাসীকে এক না হলে ভবিষ্যতে এমন মহাবিপর্যয় এড়ানোর কোনো পথই আর খোলা থাকবে না। ফারহানা হক, ATN বাংলা।